দলটি এবার তাইফ অঞ্চলে ভ্রমণ করে, যা তার বিখ্যাত গোলাপ উদ্যানের জন্য পরিচিত। হুম। সেখানে তারা একটি প্রাচীন গোলাপ বাগানের সন্ধান পায়, যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। বাগানের মধ্যে তারা একটি পুরনো পাথরের ফলক খুঁজে পায়। সেখানে একটি বিশেষ প্রজাপতি গোলাপের উল্লেখ রয়েছে, যা এক সময় সৌদি রাজপরিবারের প্রতীক ছিল। শেষ গোলাপের খোঁজে বাগানে গভীরে প্রবেশ করে এবং এর মাধ্যমে তারা সৌদি আরবের প্রকৃত এবং জীববৈচিত্র্যের উপর একটি গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করে। দলটি এবার উম্মে সেজার ঝর্ণা পরিদর্শনে যায়, যা তার ঠান্ডা পানি এবং স্থিতিশীলতার জন্য বিখ্যাত। সেখানে তারা ঝর্ণার কাছে একটি রহস্যময় পাথর খুঁজে পায়, যা ঝর্ণার পানির শক্তি বাড়িয়ে তুলতে পারে। পাথরের ওপর খোদাই করা একটি প্রাচীন ভাষা পাঠ করে তারা জানতে পারে এই পাথরটি এক সময় সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জনশক্তি কেন্দ্র ছিল। হুম। দলটি এই পাথরের ক্ষমতা পরীক্ষা করে এবং দেখে কিভাবে এটি বর্তমান সময়ের জন্য উপকারী হতে পারে। হুম। এবার দলটি মদিনা সফরে যায় এবং আল মসজিদ আল নববীর আশেপাশে এক প্রাচীন নক্ষত্রপথের মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটি একটি বিশেষ কক্ষপথ নির্দেশ করে, যা পুরনো ইসলামিক জ্যোতিষবিজ্ঞানীদের দ্বারা চিহ্নিত করা হয়েছিল। দলটি এই কক্ষপথ অনুসরণ করে মদিনার আকাশের গভীরে গিয়ে এমন কিছু নক্ষত্র খুঁজে পায়, যা অতীতের একটি বিশেষ ঘটনার সাক্ষী ছিল। তারা এই নক্ষত্রগুলোর মাধ্যমে প্রাচীন জ্যোতিষবিজ্ঞান এবং ইসলামিক সংস্কৃতির সংযোগ আবিষ্কার করে। দলটি আল উলা অঞ্চলে ভ্রমণ করে, যেখানে তারা প্রাচীন পাথরের খোদাই এবং স্থপতির নির্দেশ দেখতে পায়। সেখানে তারা একটি পাথরের ফরমেশন খুঁজে পায়, যেটির আকার আকৃতি নয় বরং মানুষের দ্বারা তৈরি। তারা ফরমেশনটি বিশ্লেষণ করে এবং একটি প্রাচীন সাংস্কৃতিক গ্রন্থির চিহ্ন খুঁজে পায়, যা এক সময় এই অঞ্চলের মানুষের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত ছিল। এই আবিষ্কার তাদেরকে আল উলার সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। হুম। সালেম, নুরা, আমির এবং ফাতিমা এবার কাশিম অঞ্চলে খেজুরের জন্য বিখ্যাত বাগান পরিদর্শন করে। সেখানে তারা একটি পুরনো লুকোনো খেজুরের বাগানের খোঁজ পায়, যা এক সময়ে একটি বিশাল ব্যবসায়িক কেন্দ্র ছিল। খেজুর বাগানের ভিতরে তারা একটি পুরনো ধাবক বক্স খুঁজে পায়, যার ভিতরে প্রাচীন কাসিমি ব্যবসায়ীদের লিপিবদ্ধ গ্যাস এবং কৌশল রয়েছে। এই আবিষ্কার তাদেরকে কাশিমের অর্থনৈতিক ইতিহাসে এবং প্রাচীন ব্যবসায়িক প্রথা সম্পর্কে নতুন কিছু শেখায়।